বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন হবে। বিএনপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। সকালে তিনি তেজগাঁও কার্যালয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জামায়াত নেতারা 25 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়। দেশ যাবে নতুন পথে, ফিরবে না ফ্যাসিবাদে স্লোগানে জাতীয় নাগরিক পার্টি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয় ইফতার মাহফিল হবে। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর দলটির জন্ম। প্রথম নির্বাচনে 6 জন এমপি নির্বাচিত হন। ইফতারের পাশাপাশি চিত্র প্রদর্শনী থাকবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম রিংকু আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন। সলথায় বিএনপির ইফতার মাহফিলে তিনি বলেন, চাঁদাবাজি ও সহিংসতা জড়ালে আইনি ব্যবস্থা হবে। তিনি ফ্যামিলি কার্ড ও কৃষি ঋণ মওকুফের কর্মসূচির কথা উল্লেখ করেন। প্রশাসনকে জনগণের পাশে থাকার অনুরোধ জানান। ঝিনাইদহের কালীগঞ্জে এক বিএনপি কর্মীকে মারধর করে থানায় নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সংঘর্ষে 3 পুলিশ সহ 10 জন আহত হয়। পুলিশ দাবি করেছে থানায় ঢুকে তাদের উপর হামলা করা হয়। মানবাধিকার কর্মীরা সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবি নতুন আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 5 মামলায় জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানায় মামলায় শোন অ্যারেস্ট করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে মোট 11টি মামলা রয়েছে। কারামুক্তি প্রক্রিয়া আবারও স্থগিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ওআইসি দেশগুলোর সমর্থনের আশ্বাস মিলেছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সৌদি সফর শেষে তথ্য জানান। তিনি বলেন, ওআইসি দেশগুলো প্রচারণাতেও সহায়তা করবে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত কখনোই অনুগত বিরোধী দল হবে না। তিনি বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি তারা করতে চান না। সরকারের ভালো ও জনকল্যাণমূলক কাজে জামায়াত সমর্থন দেবে। তবে জনগণের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। নির্বাচন ফলাফল মেনে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় ফিরতে এই সিদ্ধান্ত। চাঁদাবাজি ও অপরাধ বন্ধ করা গেলে দেশ 5 বছরেই বদলে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, নৌ ও রেলপথে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ টোল আদায়কারীদের ছাড় দেওয়া হবে না। জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার ও খনন শুরু হবে। চাঁদপুরের পদ্মা মেঘনায় 2 মাস ইলিশ সহ সব মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে। শনিবার দিবাগত রাত 12টা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। 70 কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। 39,000-এর বেশি জেলে ভিজিএফ চাল পাবে। জেলেরা আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। ফরিদপুরের সালথায় সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে হরিণা গ্রামে ঘটনা ঘটে। দীর্ঘদিনের বিরোধিতার জেরে 2 পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে।